নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে জানাবো মোহনবাগান ভার্সেস মোহামেডান ম্যাচের আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে দুই দলের কোচ কি বলল এই ম্যাচ নিয়ে। তার পাশাপাশি মোহনবাগানের অন্যতম প্লেয়ার জেসন কামিংস তিনিও এই ম্যাচ সম্পর্কে কি বললেন সেটাও বলার আছে। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সর্বপ্রথমে আপনাদেরকে জানাই কি বলছে মোহামেডান এসসির হেড কোচ অ্যান্দ্রেস চেরনিসভ। তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনার জন্য ডার্বি প্রথমবার, এই নিয়ে আপনি কি বলবেন, অ্যান্দ্রেস চেরনিসভ তিনি বলেন যে আমরা জানি ডার্বি কতটা গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচটা আমরা অবশ্যই ভালো খেলার চেষ্টা করব, আমরা জেতার চেষ্টা করব। আমরা লাস্ট ম্যাচটা চেন্নাইয়ের বিরুদ্ধে ভালো ফুটবল খেলেছিলাম, সেটাকেই এই ম্যাচে তুলে ধরতে চাই এবং আমরা মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু আরও বেটার পারফরমেন্স করতে চাই। অ্যান্দ্রেস চেরনিসভকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনার কি মনে হয় এটাই মোহনবাগানকে হারানোর সব থেকে ভালো সময়, কারণ মোহনবাগান এই মুহূর্তে অগোছালো দল মনে হচ্ছে, অ্যান্দ্রেস চেরনিসভ মোহামেডানের কোচ তিনি বলেন একদমই নয়। মোহনবাগান শুধু আইএসএল নয়, ভারতের সেরা দল। তাদের বিরুদ্ধে আমাদের খেলতে গেলে আমাদের অনেক ফোকাস রেখে ফুটবল খেলতে হবে। মোহনবাগান লাস্ট ম্যাচটা খুব বাজেভাবে হেরে এসেছে, তাই ওরা এই ম্যাচে ক্ষুধার্ত। ওরা এই ম্যাচে কিন্তু জয় পাওয়ার জন্য আরও ঝাঁপিয়ে পড়বে, যেটা আমাদের জন্য মোটেও কিন্তু সহজ ব্যাপার হবে না। মোহনবাগানের মতো শক্তিশালী দলকে হারাতে গেলে নিজের সেরার থেকেও বেস্ট পারফরমেন্সটা দিতে হবে, নয়তো যদি আপনি এক মুহূর্তের জন্য গাফিলতি দেন, মোহনবাগান যেরকম দল, মোহনবাগানে যেরকম প্লেয়ার আছে, আপনার কিন্তু ম্যাচ হাত থেকে বেরিয়ে যাবে। অ্যান্দ্রেস চেরনিসভকে যখন জিজ্ঞেস করা হয় যে মোহনবাগানকে আটকানোর জন্য আপনি কি কি প্ল্যান করছেন এবং কোন প্লেয়ারকে আপনার সব থেকে ভয়ঙ্কর বলে মনে হচ্ছে, অ্যান্দ্রেস চেরনিসভ তিনি বলেন যে মোহনবাগান এমন একটা দল যেখানে এক পার্টিকুলার একটা দুটো প্লেয়ার নয়, সমস্ত প্লেয়ারই ভালো, তাই শুধু একজন দুজনকে নয়, পুরো দলের বিষয়ে কিন্তু আমাকে ভেবে ফুটবল খেলতে হবে। তবে অ্যান্দ্রেস চেরনিসভ তিনি এটা বলছেন যে মোহনবাগান যতই ভালো দল হোক, আমরা কিন্তু আমাদের সেরা ফুটবলটাই খেলবো। আমরা এই ম্যাচটা দেখিয়ে দেবো যে এই ম্যাচটা আমরা জিততে এসেছি এবং কোনো অংশ থেকে আমরা মোহনবাগানকে এক মিনিটের জন্য মাঠ দখল করতে দেবো না। তাহলে ম্যাচের আগে এটাই বললো মোহামেডানের কোচ অ্যান্দ্রেস চেরনিসভ। এবারে শুনুন হোজে মোলিনা কি বলছে মোহনবাগানের কোচ। হোজে মোলিনাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনার দল এই মুহূর্তে ম্যাচ জিততে পারছে না, ডিফেন্সে অনেক কটা গোল খাচ্ছে, আপনার কি মনে হয় ডিফেন্সিভ মিডফিল্ডে জনি কাউকোর মতো প্লেয়ার না থাকায় আপনাদের এই অবস্থাটা হয়েছে? হোজে মোলিনা তিনি বলেন একদমই নয়, আমি মনে করি যে আমার দলে যা প্লেয়ার আছে তারা সেরা প্লেয়ার। তো জনি কাউকো নেই, সেই নিয়ে আমার কোনো আফসোস নেই। আমি মনেও করি না যে জনি কাউকো থাকলেও আমার দলে খুব একটা পরিবর্তন হতো। আমার দলে যারা যারা আছে আমি তাদের ওপর ভরসা করি। হ্যাঁ, হতে পারে যে এই মুহূর্তে আমার ডিফেন্স গোছানো ফুটবল খেলতে পারছে না, কারণ তারা লাস্ট সিজন অন্য ছন্দে ফুটবল খেলে এসেছে অন্য কোচের আন্ডারে। আমার আন্ডারে তাদের হয়তো গুছিয়ে নিতে সময় লাগছে, তাই তারা একটু সময় পেলে কিন্তু অবশ্যই গুছিয়ে নিতে পারবে। এবং আমি মনে করি, মানে মলিনা মনে করছেন যে তার দল একটু আধটু মিস্টেকের জন্য, ভুলের জন্য গোলগুলো খাচ্ছে। তিনি বলছেন আস্তে আস্তে যখন সব কিছু ঠিক হয়ে যাবে তখন দল কিন্তু আবার জয়ের ছন্দে ফিরবে। এবং মলিনাকে যখন জিজ্ঞেস করা হয় কিছুদিন আগে ইস্টবেঙ্গলের কোচকে স্যাক করে দেওয়া হয়েছে, তো আপনার কি মনে হয় আপনার পারফরমেন্স খারাপ গেলে কি আপনাকে স্যাক করা হতে পারে? হোজে মোলিনা তিনি বলেন যে দেখুন, ইস্টবেঙ্গল দলে কি হয়েছে, অন্য ক্লাবে কি হয়েছে, সেই বিষয়ে আমি বলতে চাই না। তবে আমি এইটুকুনি বলতে চাই যে চলন্ত সিজনের মাঝখানে কোনো কোচকে স্যাক করে দেওয়া, বাতিল করে দেওয়া কিন্তু সেটা কোনো দলের জন্যই ভালো নয়। কারণ একটা কোচ একটা পরিকল্পনা নিয়ে সিজন শুরু করে, সেই কোচকে কয়েক ম্যাচের পর যখন বদলে দেওয়া হয়, আবার নতুন কোচ এসে সেই দলটাকে নতুনভাবে তৈরি করার চেষ্টা করে, সেটাতে অনেক সময় হিতে বিপরীত হয়ে যায়। তাই মলিনা তিনি মনে করছেন যে যেই কোচ আছে সেই কোচই থাকা ভালো। কিন্তু মলিনা তিনি বলছেন যে আমি কিন্তু ভয় পাই না, আমাকে স্যাক করে দিলে, আমাকে স্যাক যদি করে দেয় তাহলে করে দিতে পারে। আমার কাজ হচ্ছে কিভাবে আমি দলকে জেতায় ফিরবো, কিভাবে দলকে নেমে জিতবো, সেটাই আমার কাজ। আমার দলের থেকে সেরা প্লেয়ার পারফরমেন্সটাই বের করে নেওয়া আমার কাজ। তাই স্যাক হবো কি হবো না এই বিষয়ে ভাবার আমার সময় নেই। এবং মোহনবাগান দলে আশিক কুরুনিয়ানের খেলা নিয়ে তিনি বলেন যে আশিক এই মুহূর্তে অনেকটাই ফিট, বিগত 3-4টে প্র্যাকটিস সেশন আমাদের সঙ্গে পুরোপুরি ভালোভাবে প্র্যাকটিস করেছে। তবে তিনি কিন্তু এখনও পুরোপুরি ফিট নয় ম্যাচ খেলার মতো, তবে আস্তে আস্তে তার জন্য সময় দিতে হবে। তো এবারে শুনুন কি বলছে মোহনবাগানের অন্যতম বিদেশি ফরওয়ার্ড জেসন কামিংস তিনি বলছেন যে অবশ্যই মোহনবাগান এই মুহূর্তে ভালো পারফরমেন্স করতে পারছে না
এটা মোহনবাগানের জন্য সবথেকে খারাপ সময় জেসন কামিন্স আসার পর থেকে। তিনি বলছেন যে আমাদের ডিফেন্সটা এই মুহূর্তে দুর্বল আছে, আমরা প্রত্যেক ম্যাচেই একাধিক গোল হজম করছি, যেটা আমাদের বিরুদ্ধে যাচ্ছে। তবে সবাই সম্পূর্ণ চেষ্টা করছে নিজের সেরাটা দেওয়ার এবং সবাই চেষ্টা করছে যে দলের জন্য যাতে জয়টা আনা যায়। তাই জেসন কামিন্স তিনি বলছেন আমরা আশাবাদী যে মোহনবাগান অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং অবশ্যই মোহনবাগান কিন্তু আবার জেতার ছন্দে ফিরবে। তো বন্ধুরা, ম্যাচের পর কি বলে দুই দলের কোচ ও প্লেয়ার সেটা আমি আপনাদের জানিয়ে দিলাম। তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে জানা নতুন সকলকে এক করুন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।